হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ এনইপি এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের ইতিমধ্যে বিভিন্ন সিলেবাসগুলো প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা যারা প্রোগ্রাম কোর্স বা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু থাকছে ডিএসসি, যে ডিএসসি 1 বলে যে পার্টটা রয়েছে, সেই 1 পার্টে তোমাদের বেঙ্গলি অথবা ইংলিশ চুজ করতে হয়েছিল। কিন্তু যাদের বাংলা ছিল, সেই বাংলার সিলেবাস যেহেতু নর্থ বেঙ্গলে বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বেশিরভাগ ছাত্রছাত্রী বাংলা ভার্সন, সেহেতু আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসসি 1 বাংলা সিলেবাস কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে যারা আমাদের কাছে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের 499 রুপিস পুরো কোর্স। ওকে, তোমাদের পুরো মার্কস হচ্ছে 80 মার্কসের। এখন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন একটু পরিবর্তন করেছে। পুরো 80 নাম্বারের পরীক্ষার মধ্যে টিউটোরিয়াল হবে তোমাদের 20 নাম্বারের টিউটোরিয়াল। এবার এই 60 মার্কসের এক্সাম হবে রিটেন এক্সাম, যেটা একদম ফাইনাল, মানে এন্ড সেমিস্টার বা সেমিস্টারের শেষে যে পরীক্ষা হয় সেটা 60 নাম্বারের হবে। এবার মাঝে 2-3 মাসের মধ্যে তোমাদের একটা টেস্ট হবে, সেই টেস্ট হচ্ছে ইন্টারনাল রয়েছে বা টিউটোরিয়াল রয়েছে 20 মার্কসের। তার মধ্যে রিটেন টেস্ট কিন্তু 10 মার্কসের হবে এবং ভাইবা হবে 10 মার্কসের। সুতরাং প্রত্যেকে বি কেয়ারফুল, খুব ভালো করে পড়াশোনা শুরু করো, সময় নষ্ট না করে। তার কারণ যদি ভালো করে না পড়ো কলেজে কিন্তু পাস কোর্স নিয়ে পড়াটাও কিন্তু চাপের রয়েছে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের বিষয়টা। এবং তোমাদের কি কি পড়তে হবে শিরোনাম তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, সংক্ষিপ্ত পরিচয়। এখানে কোন কোন পার্টগুলো পড়তে হবে তোমাদের? গদ্য এবং প্রবন্ধ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী ইত্যাদি পড়তে হবে। কাব্য থেকে পড়তে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী এবং সোনাত্তরী পর্ব, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। নাটকের মধ্যে রয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ পৌরাণিক নাটক, দ্বিজেন্দ্রলাল রায় ঐতিহাসিক নাটক পড়বে। উপন্যাসের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, 20 শতকের উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। ছোট গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, পরশুরাম, রাজশেখর বসু, বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্র। তো ডিএসসি 1 পত্রের যে 20 নাম্বার যে পরীক্ষা টিউটোরিয়াল ছাত্রছাত্রীদের হবে, তাতে 10 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের জন্য মৌখিক পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু বারবার বলে দিয়েছে। তো এই জায়গাটা একটু ধ্যান দেবে তোমরা, এই টপিকগুলোকে খুব ভালো করে পড়ো, না হলে কিন্তু পরীক্ষায় যেমন গত বছর 90% বা তার উপরে ছাত্রছাত্রী ফেল করছিল, তো তোমাদেরও কিন্তু একটা ফেলের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনলাইনে যুক্ত হতে চাইলে অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।